রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া অঞ্চলের রায়পুর, নারায়ণপুর ও গলুইসুরার একাধিক কৃষক বন্ধুদের লাগাতার বৃষ্টির ফলে মাথায় হাত। এ বিষয়ে তারা জানালেন, কেউ বা ধান চাষের পাশাপাশি কাঠ ফসল করে থাকে। এ বিষয়ে তারা জানালেন, কেউ বা ধান চাষের পাশাপাশি কাঠ ফসল করে থাকেন, আবার কেউ বা শুধু কাঠ ফসলের উপরেই নির্ভরশীল। তারা আরও জানালেন, ঝিঙে, পটল, উচ্ছে, করলা, বেগুন, ঢেঁড়স, কুমড়ো ও চাল কুমড়ো এ ধরনের ফসলগুলি করে থাকেন। এর উপরেই তাদের জীবন জীবিকা নির্বাহ হয়ে থাকে। এবার লাগাতার বৃষ্টির ফলে ফসল ক্ষতির সম্মুখে পড়েছে। একদিকে সারের চড়া দাম, অপরদিকে লাগাতার বৃষ্টির কোপ, দুই মিলিয়ে তারা একেবারেই নাজেহাল। তারা আরও জানালেন, এভাবে যদি বৃষ্টি চলতে থাকে, যেই ফসলগুলি তারা আবাদ করেছেন পুরোটাই নষ্ট হয়ে যাবে। এক কৃষক বন্ধু জানালেন, সামনেই ফুলকপি বাঁধাকপি সিজন আসছে, তারা চারা তৈরির কাজ চলছে, চারাও কিছুটা হয়েছে, কিন্তু বৃষ্টির ফলে সেগুলি নষ্টের দিকে এগোচ্ছে। অরফান নষ্ট হয়ে গেল, তাদের দুটি রুজিতে টান পড়বে বলে তারা জানাবেন। এ প্রসঙ্গে তারা একে একে আর কি জানালেন, শুনে নেব বিস্তারিত। আমার নাম উজ্জ্বল সরকার। কোথায় বাড়ি? ছোট নারায়ণপুর, 12 নম্বর অঞ্চল। মানে কি কাজের সাথে যুক্ত? আমি কৃষি কাজের সঙ্গে যুক্ত। কি কি ফসল লাগালেন এবার? এবার লাগাইছি বেগুন, লাগাইছি লাউ, লাগাইছি মূলা, লাগাইছি বাঁধাকপি, ফুলকপি লাগাইছি। মানে বাঁধাকপি ফুলকপি তো এখন সিজন না, ওটা কি চারা নাকি লাগিয়েছে? বীজ ফেলছিলাম, ওটা গাড়বো এক মাস পরে গাড়বো। এটা হুম। মানে বৃষ্টির যে ওয়েদার, ঠিক আছে, চারাগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে। চারাগুলোর পরিস্থিতি ভালো না এখন, উপরওয়ালার হাতে। এখন কি হবে বলতে পারছি না। কিন্তু বেগুনের তো ভালো ফলন দেখা যাচ্ছে। বেগুনের গাছ আপাতত ঠিকই আছে, অনেক নষ্ট হয়ে গিয়েছে। কেবল ফুল কাটি আসছে, বেগুনও ধরছে। তে বৃষ্টি প্রচণ্ড ক্ষতি করছে। এভাবে বৃষ্টি হলে ফসল পানি সব নষ্ট হয়ে যাবে। এছাড়া আর কি কাজের সাথে যুক্ত? আর এই কৃষিকাজের সঙ্গে যুক্ত, আর একটু মানে দোকানপাট করি, একটু কাঁচামালেরও ব্যবসা করি টুকটাক। আচ্ছা, আর পরিবারে কে কে রয়েছে? পরিবারে 2টা মেয়ে, বউ, আমি আর একটা ছোট্ট ছেলে। কিন্তু বৃষ্টিতে যদি ফসল নষ্ট হয় তাহলে? বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গেলে তো অসুবিধা হবেই, ঠিক আছে, ভালো অসুবিধা হবে। সংসার চালানো খুব মুশকিল হয়ে যাবে, টাফ হয়ে যাবে। আর সরকারি কোনো সহযোগিতা পাচ্ছেন? সরকারি সহযোগিতা আপাতত পাই নাই, ঠিক আছে। এর আগে পাইছিলাম, কৃষক বন্ধু পাইছিলাম। সেদিন গেলাম, গিয়ে আবার ফর্ম ফিল আপ করলাম। টাকা তো ঢুকে নাই এই অবধি, এখনও টাকা ঢুকে নাই। এভাবেই মানে চলছি, খুব মানে শোচনীয় অবস্থায় মানে সংসার চালাতে হয়। 3টা ছেলে মেয়ে। বাবা মা মারা গিয়েছে, মোটামুটি 7-8 বছর হচ্ছে। দাদা, আপনার নাম? সুবল মণ্ডল। কোথায় বাড়ি? বাড়ি গড়েছেরা। কি কাজের সাথে যুক্ত? আমি কৃষিকাজ, সবজি করি। সবজি, ধান, পাট, গম এইসবই। কত বিঘা জমি আছে? জমি আমার মোট ডাঙ্গা আর নামা নিয়ে এই 12-14 বিঘা। ধান কত বিঘা লাগিয়েছে? ধান 7 বিঘা, সবজি আছে 3-4 বিঘা। ধান এই মাত্র লাগালাম সার ছাড়া। সার ছাড়া কেন? সার ছাড়া জল বেশি, আলের উপর দিয়ে জল চলে যাচ্ছে, সবাই লাগাই দিচ্ছে, গাড়ি ঢুকবে না, কি করবো জমি ফেলায় রেখে, গাড়তেই হবে, এই অবস্থা আমাদের। আর সবজি ফসল তো লাল হয়ে গেছে, ফসল নাই। তো ফুল তো দেখা যাচ্ছে। ফুল আছে, ফুল বৃষ্টি হলে ফল থাকবে না তো, ফল নষ্ট হয়ে যাচ্ছে। ফুল আসতেছে, ফল নষ্ট হয়ে যাচ্ছে। এই শুকনো ফসল কি কি লাগিয়েছেন? শুকনো ফসল বেগুন, পটল, ঝিঙা, করলা, চাল কুমড়া এইসব। মানে বৃষ্টির জন্য কোনোটাই সেভাবে ভালো হচ্ছে না সুবিধা, শুধু ফুল আসতেছে। আর খরচ কেমন হয়েছে? খরচ মানে কি, অতিরিক্ত খরচা। একটা একরকম বৃষ্টি, সম্পূর্ণ জমি মিলে 20 কিলো কুমড়া উঠতেছে না এখন। আগে একটু হলো যখন খরা ছিল, এখন আগের কিছুই নাই। করলাও তাই, তাহলে নাই বললেই চলে। তাহলে এই কৃষিকাজের উপরই? হ্যাঁ, কৃষিকাজের উপরেই নির্ভর। তাহলে এবার চলবেন কিভাবে? কি করব এখন, এইভাবে চলতে হবে।
আর পরিবারে কে কে আছে? পরিবারে তো অনেকগুলি লোক, 4 ছেলে, 3টার বিয়ে হয়েছে, 1টার বিয়ে হয় নাই। আমরা 2জন স্বামী স্ত্রী, নাতিপুতি আছে, এর উপরে দিয়েই নির্ভর। আর কোনো সরকারি সহযোগিতা পান কি? সরকারি সুবিধা আর কি পাবো? এই হয়তো 5 কেজি ধান দিল, এবার যেমন একটু ধানের বিছুন দিছে, এরকম সুবিধা। কৃষক জমির টাকা পাতাম বছরে বছরে 10,000 5,000 করে ছিল 6 মাসে, সেটাও বন্ধ, বয়স হয়ে গেছে। কৃষি বৃদ্ধ ভাতা পাতাম মমতার আমলে, এখন এই সরকার আসে সেটা কই পাই নাই তো, এখনও পালে না বলবো যে পাইছি। এমনি আর কি কি সমস্যা রয়েছে? সমস্যা, কৃষকের সমস্যা তো চারিদিকে। এই যে গরু কিনা বেচা বন্ধ, চারিদিকেই সমস্যা আমাদের। সারের দাম অতিরিক্ত, আজকে একদম কালকে একদম সারের। সার না দিলে তো হচ্ছে না, সার কম বেশি দিতেই হবে জমিতে। সারের দাম 50 টাকা হচ্ছে 10-26 কিলো। এবার গরু পালছি, গরুর যে খাওয়ানো, গরু 2 টাকা 42 পয়সা কেজিতে সার খাদ্যের দাম বেশি হয়ে গেছে। গরু খাওয়া, কালকে পরশুদিন বস্তা নিয়ে আসলাম, বস্তাতে রেখে দিছে বিজ্ঞাপনে 2 টাকা 42 পয়সা কিলোতে বেশি। চলেন দেখাচ্ছি, আমি কাগজটা আছে, আমি রেখে দিছি। আর যারা মানে এই ফসলগুলো করে, অন্যান্য যারা আছে, বর্ষার মানে অতিরিক্ত বৃষ্টির ফলে তাদেরও কি একই অবস্থা? একই অবস্থা। আমার যদি হয় আর লোকের হবে না, প্রত্যেকের এই অবস্থা।